এত রাগ তোমায় শোভা পায় না? কে আপনারা? আমি রুদ্রনাথ, আর ইনি হলেন অঘরপতি অঘরেশ্বর। কিন্তু হঠাৎ আপনারা এখানে? বামদেব আপনাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। তাই তো? সে কথা আপনারা কি করে জানলেন? তোমার এই অলৌকিক পায়েসের মতো আমাদেরও কিছু কিছু অলৌকিক ক্ষমতা আছে, যার দ্বারা আমরা সব জানতে পারি। এখন বলো তো, কে চাও তুমি? আমি আমার অলৌকিক ক্ষমতা বলে এই তারাপীঠ থেকে প্রচুর সোনা দানা অর্থ অর্জন করতে চাই। বেশ বেশ, তাই হবে। কিন্তু শুধু পায়েস খাইয়ে তো সোনার দানা অর্থ হবে না। আমি তোমার এই পায়েসের পাত্রে এমন ক্ষমতা মিশিয়ে দেব যে তোমার অলৌকিক পায়েস খেয়ে অসুস্থ মানুষেরা সুস্থ হয়ে উঠবে। তারপর তারপর কি হবে? তারপর মানুষের রোগ নিরাময় করে তুমি তাদের থেকে প্রচুর অর্থ পাবে, সোনা দানা পাবে, আরো কত কি যে পাবে বাবা। সত্যি 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 সত্যি। এবার দাও, তোমার এই পায়েসের বাটিটা দাও। অঘরেশ্বরের মতলবটা যে ঠিক কি বুঝলাম না তো। এবার যাও, শ্মশানে যেখানে বামদেবের কুটির আছে সেইখানে গিয়ে তুমি বসবে। না ধরো, দেখবে সেখানে বামদেবের কৃপা পাওয়ার জন্য অনেক অসুস্থ ভক্তরা বসে আছে। সেখানে উনি কি করবেন? সেখানেই তো বামদেবের শিষ্যা বলে ও নিজের পরিচয় দেবে, আর বোকার দল তাই বিশ্বাস করবে। তুমি ওই অসুস্থ ভক্তদের এই পায়েস খাইয়ে খাইয়ে ভালো করে তোলো। দেখবে তারপর ওরাই মন্দিরে ছুটে ছুটে গিয়ে তোমার নামে জয়ধ্বনি দেবে। বেশ বেশ, তবে তাই হবে। আপনার পরিকল্পনাটা ঠিক কি? হঠাৎ এই পায়েস মাতার উপরে আপনার কৃপা বর্ষণের কারণটা জানতে পারি? রুদ্রনাথ, বামদেবের ওপর আমরা বড় কোনো আঘাত হানতে পারছি না, তাই তো এবার ছোট ছোট আঘাতে বামদেবকে ক্ষত বিক্ষত করে দেব। তাই তো এবার বেছে নিলাম বামদেবের স্নেহ ধন্য ভক্তদের। নে দেওয়া নে নে, এবার ভোগ খা দেখি। এনে খিচুড়ি খাবি? হ্যাঁ, বড় করে হা কর 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 কর। জয় বাম জয় মাতা, তোর রাঙা পায়ের আলু ভাজা খাবি?
এনে খা 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 রে। আমি পড়ে মা তোর রাঙা পায়ের জবা হয়ে দাঁড়া রে মা, ছেলেরাতে অন্ন তো গ্রহণ করলি, এবার পরমান্ন গ্রহণ কর। তা এমন জীবন জুড়ে। তোমরা কি আমাকে বিশ্বাস করছো না? বামদেব এখন মন্দিরে মায়ের পুজোতে ব্যস্ত, তাই তো তিনি আমাকে তোমাদের কাছে পাঠালেন। আমি যে ওনারই শিষ্য, আর আমি যে তোমাদের আপনজন। আমি তোমাদের বলছি, এই পায়েস যদি তোমরা ভক্ষণ করো তাহলে তোমাদের সমস্ত রোগ দুঃখ নিমেষে নির্মূল হয়ে যাবে। বলছো এই পায়েস খেলে আমরা সুস্থ হয়ে যাব? তাছাড়া বামদেব ঠাকুর যখন বলেছে তখন আর ভয় কিসের? বামদেব ঠাকুর তো আমাদের ভগবান, তিনি কি আর আমাদের অনিষ্ট চাইবেন? দাও মা, পায়েস দাও। হ্যাঁ গো মা, দাও গো, দাও মা, দাও দাও, আর পারছি না মা। এই দেখ রে মা, তোর জন্য পরমান্ন এনেছি রে, খাবি? কি হয়ে গেল রে মা? তুই সব কিছু গ্রহণ করলি, কেবল পরমান্নটুকু গ্রহণ করলি না রে মা? কেন কেন এমন করলি রে মা? কেন? এ কি, বামার হাত থেকে তো পায়েসের পাত্রটা পড়ে গেল। এমনটা কেন হলো? আমি তো ভক্তি করে রেখেছিলাম। হ্যাঁ মানে এমন তো কখনো হয় না। এ তুই কিসের ইঙ্গিত দিলি রে মা? তবে কি নতুন কোনো বিপদ ঘটতে চলেছে? নে খা খা। আমাকেও পায়েস খাও মা, বড় কষ্টে আছি, বড় যন্ত্রণা, হাতে পায়ে ঘা হয়ে গেছে মা। তোর যে মহারোগ হয়েছে রে, নে নে খা। পায়েসকে আমি সব দেখতে পাচ্ছি পরিষ্কার বাবা। মা, মা আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি মা, ভালো হয়ে গেছি আমি। দেখো